বেনামাজি ব্যক্তির কুরবানির হুকুম কি? তার কুরবানি শুদ্ধ হবে কিনা? হ্যাঁ, বেনামাজি ব্যক্তি যদি কুরবানি দেয় তাহলে অবশ্যই শুদ্ধ হবে, কিন্তু বেনামাজিকে কুরবানিতে শরিক করাটা উচিত না। এতে অন্যান্য যারা আছে তাদের এই কুরবানিতে নানা ধরনের ত্রুটি সৃষ্টি হবে। কুরবানির গরুতে আকিকা বা মান্যতের অংশ রাখা হাদিসে নিষেধ করা হয়েছে নাকি জায়েজ? দেখুন, কুরবানির গরুতে আকিকায় 7টা ভাগ, 7টা অংশের মধ্যে আপনি একটা আকিকা, একটা মান্যতের, একটা কুরবানির, কোনো অসুবিধা নেই। যার যার আলাদা আলাদা অংশে অংশে সেটা ব্যবহৃত হবে, এতে কোনো অসুবিধা নেই। কুরবানি দেবার বদলে এর মূল্য দান করে দিলে কুরবানির সওয়াব পাবে কি? না না না, কুরবানি হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে প্রত্যক্ষ জবাই হতে হবে, সেখানে রক্তক্ষরণ হতে হবে। ফাইজা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মুতার। আল্লাহ বলছেন এই পশুগুলোকে আল্লাহর নাম উচ্চারণ করে, এরা দাঁড়ানো অবস্থায়, তাদের উপরে আল্লাহর নাম উচ্চারণ করার পরে উট কুরবানি করতে হয় দাঁড়ানো অবস্থায়। এই দাঁড়ানো অবস্থায় তার মানে দাঁড়িয়ে থাকে সেই উট, এবং ওই অবস্থায় তার গলার মধ্যে ছুরি ঢুকিয়ে দেওয়া হয়। আল্লাহ বলছেন যখন এই পশুগুলো দাঁড়ানো অবস্থায় থাকবে আর কুরবানির চাকু যখন তাদের গলায় ঢুকিয়ে দেওয়া হলো, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন তাদের পার্শ্ব মাটিতে পড়ে গেল, তার মানে উট যখন মাটিতে শুয়ে পড়লো, এখন তার কুরবানি হয়ে গেছে, তখন আল্লাহ বলছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মুতার। তাহলে তোমরা ওই কুরবানির পশুটার গোশত তোমরা নিজেরা খাও, এবং স্বাবলম্বী এবং যারা অভাবী তাদের কাছেও তোমরা বিতরণ করো, তাদেরকেও খাওয়াও। তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে কুরবানির পশু হইতে হবে। আমরা সদকাতুল ফিতর, এটা গম, আমাদের 4টি, আমাদের যে আশিয়ায় মানসুসা, বিশেষ করে পনির বলেন, খেজুর বলেন, আমাদের জব বলেন, তারপরে গম বলেন, এগুলোর বিনিময়ে আমরা পয়সা দিয়ে থাকি। আমরা এই বিনিময়ে আমরা পয়সা দিয়ে থাকি, কিন্তু কুরবানির ক্ষেত্রে পশুর বিনিময়ে পয়সা দিলে হবে না। একজন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়েছে, তিনি 80,000 টাকার একটা কুরবানি পশু কিনে তিনি কুরবানি দিতে পারেন, কিন্তু সেই টাকাগুলো গরিব মিসকিনকে দিয়ে দিলে তার কুরবানি হবে না। কাজেই কুরবানি দেওয়ার বদলে এর মূল্য দান করলে কুরবানির সওয়াব কখনই আসবে না, কুরবানি জায়েজ হবে না। ঈদের নামাজ না পড়ে এক ব্যক্তি লোকদের সাথে কুরবানি দিল, তার কুরবানি শুদ্ধ হবে কিনা? এখানে দেখতে হবে যে ওই ব্যক্তির অবস্থানটা কোথায়, সে যে এলাকায় থাকে, যেই শহরে থাকে, যে অঞ্চলে থাকে, সেখানে যদি অন্য কোথাও এই কুরবানির আগে যদি ঈদের নামাজ শেষ হয়ে যায়, কুরবানির ঈদের নামাজ, তাহলে এই কুরবানি শুদ্ধ হয়ে যাবে। আর যদি এমনটা হয় যে কুরবানি ঈদের আগে, তার নামাজের আগে কোনো ব্যক্তি করে ফেলছে, তাহলে এটা কোনো ক্রমে তার জন্য এটা বৈধ হবে না। কুরবানির জন্য পশু শোয়ানোর সময় পশুটি ল্যাংড়া বা কানা হয়ে গেল, তাহলে সেই পশু কুরবানির জন্য শুদ্ধ হবে কিনা? না না, এই সময় ধস্তাধস্তি করে পশুটিকে শোয়ানোর সময় তার পা ভেঙে গেল অথবা চোখে কোনো কারণে আঘাত হলো, এতে কুরবানি নষ্ট হবে না, কুরবানি জায়েজ হবে।